أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شافعنا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আরবের উপরে মক্কা নগরে আমিনা মায়ের যেথায় ঘর, খোদার করুণা কৌসার হয়ে ঝরছে সেথা বারংবার। বালাগাল উলা বিকামালিহি কশফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়াবি হাজারো ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে এই সমাজের অসংখ্য অগণিত মানুষের মাঝখান থেকে মুষ্টিময় কতিপয় কিছু মানুষদেরকে নির্বাচিত করে মহব্বত করে আল্লাহ পাক ভালোবেসে আজকের এই মাহফিলে আসার বসার, কোরআন থেকে কিছু কথা বলার শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্যে আমরা সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। আপনারা এই মাহফিলে আসতে পেরে সন্তুষ্ট না অসন্তুষ্ট? কিন্তু আলহামদুলিল্লাহর আওয়াজ যেভাবে বলছেন তাতে আমার কাছে মনে হচ্ছে না যে আপনারা সন্তুষ্ট আছেন। আমরা আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছি তো? সবাই সুস্থ আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচাইতে বড় নিয়ামত হচ্ছে সুস্থ থাকা। সবচাইতে বড় নিয়ামত কি? সুস্থ থাকা। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সুস্থ রেখে আজকের এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা দরাজ কণ্ঠে সবাই চিৎকার মেরে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধু, সময় সংক্ষেপ, অল্প সময়ের মধ্যে আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আল্লাহ যদি আমাদের তৌফিক না দান করেন, তৌফিক যদি আমাদেরকে না দেন, তাহলে আমাদের বলার কোনো ক্ষমতা আছে? আমাদের কোনো ক্ষমতা নাই। যে কথাটা বলছি এই কথাটা বলাচ্ছেন কে? চোখ দিয়ে দেখছি, আমার নিজের কোনো ক্ষমতা নাই। আমার আল্লাহ তার কুদরতি শক্তির ক্ষমতার বলে এই চোখ দিয়ে আমরা দেখছি, ঠিক কিনা বলেন? আমার আপনার কোনো ক্ষমতা নাই, পৃথিবীর কোনো মানুষের কোনো ক্ষমতা নাই, পৃথিবীর কোন মাখলুকের ক্ষমতা নাই। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় সর্বময় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। সে আল্লাহ পাক আপনাকে আমাকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। প্রিয় বন্ধু, কুরআনুল কারীম হচ্ছে আল্লাহ পাকের কিতাব। কুরআন কার কিতাব? আল্লাহ পাকের কিতাব। এই কুরআনুল কারীমের মধ্যে সূরা আছে 114টা। সূরা কয়টা আছে?
114। তার মধ্যে 17 নম্বর সূরা হচ্ছে সূরা বনী ইসরাঈল। সূরা বনী ইসরাঈল, আমি সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমা থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, যে মাসটা এখন যাচ্ছে চলছে, এই মাসটার নাম কি? আলহামদুলিল্লাহ, শুকরিয়া, খুশি হলাম। কারণ মুসলমানেরা আজকে এই আরবি মাসগুলি একদম ভুলেই গেছে, আরবির কোনো খবর নাই। অথচ মুসলমানদের প্রথম নাম্বার ক্যালেন্ডারে আরবি মাসে আসার কথা ছিল। আমরা আমাদের সবকিছু হারিয়ে ফেলেছি, আমাদের উপরে চেপে বসেছে ইহুদি খ্রিস্টানের এই মতাদর্শ, যার কারণে মুসলমানদের আপনার কালচার, কৃষ্টি কালচার আজকে তারা আমাদের থেকে ছিনিয়ে নিয়ে তাদেরটা আমাদের ভিতরে ঢুকায় দিয়েছে। বন্ধু আমার, রজব মাস আপনি আমি সবাই জানি, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে মেরাজে গিয়েছিলেন। জানি না সবাই? রজব মাসে আল্লাহর নবীর মিরাজ হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন রজব মাসটাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে আল্লাহর বাড়িতে নিয়ে এই রজব মাসের সম্মানটা, ইজ্জতটা, কদরটা বাড়িয়ে দিয়েছেন। আমরা শুধু জানি আল্লাহর নবী মিরাজে গিয়েছেন, মিরাজে যাওয়ার পর আল্লাহর সঙ্গে দেখা করেছেন, আল্লাহর সঙ্গে কথা বলেছেন, জাহান্নাম দেখেছেন, জান্নাত দেখেছেন। আবার আল্লাহ নবী দুনিয়াতে ফিরে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মিরাজেই নামাজ তার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছিলেন। কয়েকটা নামাজ দিয়েছিলেন? 50 ওয়াক্ত। কয়েকটা? 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ মুসলমানরা পড়ে না, যদি 50 ওয়াক্ত নামাজ দিত তাহলে মুসলমানদের তো খবরই থাকতো না। মুসা আলাইহিস সালামের সাথে দেখা, বলেন ফিরে যান, মাইনাস করে নিয়ে আসেন। এভাবে যেতে 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 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কয়েকটা? 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন আল্লাহ পাক। মুসা আলাইহিস সালাম বললেন যে এই 5 ওয়াক্ত নামাজ পড়াও আপনার উম্মতের জন্য সহজ ব্যাপার হবে না, কষ্টের ব্যাপার হবে। আপনি যান, আল্লাহর কাছ থেকে আরো কমান। আল্লাহর নবী বলেন, ভাই মুসা, বারবার আমার আল্লাহর কাছে যেতে আমার লজ্জা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দোস্ত হাবিব, 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য ফরজ করে দিলাম। আপনার যে উম্মতেরা, আমার যেই বান্দারা 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে খুশু খুজুর সাথে জামাতের সঙ্গে আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ, আরো আসতে বলেন। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ যদি পড়ি, কয়েকটা নামাজ পড়া সওয়াব পাবো? 50 ওয়াক্ত নামাজ পড়া সওয়াব আমরা পাবো। প্রিয় বন্ধু, এই মেরাজের ঘটনা আমরা জানি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে মেরাজ যে সংগঠিত হলো, এর বেশ কয়েকটি কারণ আছে। তার মধ্যে আল্লাহ পাক এই সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার বাড়িতে নিয়ে যে 14টা মূলনীতি দিলেন। কয়টা? বলেন কয়টা? 14টা মূলনীতি দিলেন। এই সূরায় বড় বড় 14টা মূলনীতির আলোচনা এসেছে। আল্লাহ পাক পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, সমস্ত নবী এবং রাসূলদেরকে ওহীর মাধ্যমে জিবরাইল মারফতে বিধিবিধান, হুকুম, আহকাম দিয়েছেন। কিন্তু সূরা বনী ইসরাঈলে বর্ণিত 14টি বড় বড় মূল নীতি, এটা এত বড় গুরুত্বপূর্ণ যে আল্লাহ পাক তার নবীকে জিবরাইলের মাধ্যমে দিয়াটা পছন্দ করলেন না। এজন্য আল্লাহ পাক বললেন, আল্লাহ পাক বললেন, ফেরেশতা তুমি আমার নবীকে আমার বাড়িতে নিয়ে আসো।
জিবরাইল আসলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিবরাইল এসে আল্লাহর নবীকে সালাম করলেন। আল্লাহর নবী সালামের উত্তর দিলেন, বললেন, ভাই জিবরাইল, কি সংবাদ নিয়ে এসেছো? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, আপনাকে আমার সঙ্গে আল্লাহর বাড়িতে যেতে হবে। কোন জায়গায় যেতে হবে? আল্লাহর বাড়িতে যেতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, আরশে আজিম ভেদ করে আল্লাহর বাড়িতে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রব্বুল আলামিন আল্লাহর নবীকে নিয়ে গেলেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বললেন, দোস্ত হাবিব, আপনাকে আমি আমার বাড়িতে এনেছি। আজকে 14টি বড় বড় মূলনীতি আপনাকে আমি দিব, আপনাকে দান করব। আপনার মাধ্যমে আপনি আমার বান্দাদেরকে বলে দিবেন, জানিয়ে দিবেন, যে ব্যক্তিরা বা যারা আমার যে বান্দারা, আপনার যে উম্মতেরা এই 14টি মূল দফা বাস্তব জীবনে বাস্তবায়ন করবে, বাস্তব জীবনে আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। তাহলে আমার সঙ্গে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকাদা, হে নবী, আপনার রব নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা, আপনার প্রতিপালক, আপনার রব এটা চূড়ান্ত করে দিয়েছেন, রায় দিয়ে দিয়েছেন, যে নির্দেশ দিয়েছেন যে আপনি জানিয়ে দেন, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, একমাত্র কেবলমাত্র পৃথিবীর মানুষেরা ইবাদত করবে আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। জানিয়ে দেন পৃথিবীর মানুষ যেন ইবাদত যদি করতে হয় তাহলে করবে কার? আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ ছাড়া আর কারো কি ইবাদত করা যাবে? আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করা যাবে না, বন্দেগী করা যাবে না, দাসত্ব করা যাবে না, গোলামি করা যাবে না, ইবাদত করা যাবে না। ইবাদত যদি করতে হয়, গোলামি যদি করতে হয়, একমাত্র কেবলমাত্র যিনি আমাদের রব, যিনি আমাদের আল্লাহ, তারই ইবাদত করতে হবে, তারই দাসত্ব করতে হবে, তারই গোলামি করতে হবে। প্রথম দফা হচ্ছে পৃথিবীর মানুষেরা একমাত্র কেবলমাত্র আল্লাহর দাসত্ব করবে, আল্লাহ বন্দী করবে। এটা হচ্ছে প্রথম মূলনীতি, প্রথম দফা। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারি পৃথিবীতে মানুষেরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুর ইবাদত বন্দেগী করত, অন্য কিছুর ইবাদত বন্দেগী করত বলেই আল্লাহ পাক নবীকে বললেন যে যান, আপনাকে 14টা মূল দফা, প্রথম মূল দফা দিলাম, প্রথম মূলনীতি দিলাম। প্রথম মূলনীতি হচ্ছে যে একমাত্র পৃথিবীর মানুষেরা দাসত্ব করবে কার? আল্লাহ পাকের দাসত্ব করবে। কারণ এই পৃথিবীতে মানুষেরা মানুষের দাসত্ব বন্দেগী করত, মানুষের গোলামি করত। এরপরে আপনার শয়তানের দাসত্ব করত, শয়তানের ইবাদত বন্দেগী করত, জিনের ইবাদত বন্দেগী করত, ফেরেশতাদের ইবাদত বন্দেগী করত। জিন প্রকৃত আমাদের মাবুদ নয়, আমাদের মাবুদ হচ্ছেন আল্লাহ। ফেরেশতা আমাদের মাবুদ নয়, চন্দ্র সূর্য এগুলি আমাদের মাবুদ নয়, যে তারই গোলামি করতে হবে। আমাদের মাবুদ হচ্ছেন আল্লাহ। গোলামি যদি করতে হয় একমাত্র কেবলমাত্র গোলামি করতে হবে আল্লাহ। আর এই গোলামিটা হবে জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা কাজের ক্ষেত্রে গোলামি হবে কার? গোলামি হবে কার?
গোলামি হবে আল্লাহ পাক। ইবাদত এটি একটি ব্যাপক অর্থবোধক শব্দ। এর অর্থ নিজেকে ছোট মনে করা, দাসত্ব করা, গোলামি করা, বন্দেগী করা, বিনীত হওয়া, বিনয় প্রকাশ করা। চাকর মালিকের সামনে বিনীত হবে, বিনয় প্রকাশ করবেন। আল্লাহ হচ্ছেন আমাদের মালিক। আমাদের মালিক কে? আল্লাহ হচ্ছেন আমাদের মালিক। আমরা হচ্ছি আল্লাহর গোলাম, আমরা হচ্ছি আল্লাহর চাকর। মালিকের সামনে গোলাম বিনয়ী হবে, বিনয় প্রকাশ করবে। দাসত্ব একমাত্র বন্দেগী একমাত্র মালিকেরই করতে হবে। আর করতে হবে মালিকেরই করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য কুরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন আ'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। ওয়ালাকাদ বাআথনা, নিশ্চয় আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য রাসূল প্রেরণ করেছি। প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক সম্প্রদায়ের জন্য রাসূল কি করেছি? প্রেরণ করেছি। রাসূলরা মানুষদেরকে দুইটা বিষয়ের দিকে আহ্বান করছে। কয়টা বিষয়ের দিকে বলেন? দুইটা বিষয়ের দিকে আহ্বান করছে। আনি আবুদুল্লাহ, দাসত্ব করতে হবে কার? একমাত্র আল্লাহ পাকের দাসত্ব করতে হবে। গোলামি করতে হবে কার? আল্লাহ গোলামি করতে হবে। এই গোলামিটা শুধু কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে সীমাবদ্ধ নয়। ইবাদত একটি ব্যাপক অর্থবোধক শব্দ। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি অবশ্যই ইবাদত। এগুলির সাথে সাথে আরো অনেক ইবাদত আছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে হাসি মুখে কথা বলো, উত্তম কথা বলো। এটাও তোমার জন্য ইবাদত হিসেবে গণ্য হবে। নামাজ পড়া কি? নামাজ পড়া কি? নামাজ পড়া ফরজ। আবার নামাজ শেষ হলে রিজিক উপার্জন করার জন্য জমিনে ছড়িয়ে পড়াটাও ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ফাইযা কুদিয়াতিস সালাত, নামাজ যখন শেষ হয়ে যাবে তখন আর মসজিদে বসে থাকার সুযোগ আর নাই। মসজিদে আর বসে থাকা যাবে না। আল্লাহর হুকুম ছিল নামাজের রক্তে নামাজ আদায় করা। নামাজ রক্ত মতো তুমি যখন আদায় করছো, ও মুসলমান ও আল্লাহর বান্দা, নামাজ যখন শেষ হয়ে গেছে তখন আর মসজিদে বসে থাকতে পারবে না। ফান্তাশিরু ফিল আরদ, জমিনে রিজিক অন্বেষণ করার জন্য ছড়িয়ে পড়ো। তাহলে বোঝা গেল যে রিজিক অন্বেষণ করার জন্য জমিনে ছড়িয়ে পড়াটাও কি ফরজ কাজ, ইবাদত। এটাও কি ইবাদত। আমরা মনে করি রিজিক উপার্জন করা এটা দুনিয়াবি কাজ, এটা কোনো ইবাদত নয়। এটা হচ্ছে ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটা তোমার ইবাদত, তুমি হালাল রিজিক অন্বেষণ করার জন্য জমিনে ছড়িয়ে পড়ো। কোন মুসলমান যখন নামাজ শেষ করে হালাল রিজিক উপার্জনের জন্য জমিনে ছড়িয়ে পড়ে, তখন সে নামাজ পড়লে, রোজা রাখলে যে সওয়াব পেত, হালাল রিজিক অন্বেষণ করার জন্য জমিনে ছড়িয়ে পড়েছে, এখন সে নামাজ রোজার মতো সওয়াবই সে পেতে যাচ্ছে। বন্ধু আমার, এজন্য আমরা মনে করি যে ইবাদত শুধু কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যেই সীমাবদ্ধ। এর বাইরে যা কিছু আছে এগুলি আর ইবাদত নয়। ব্যবসা করাটা ইবাদত। ব্যবসা করাটা কি? চাকরি করা, হাসি মুখে মানুষের সাথে ভালো কথা বলাটাও ইবাদত। একজন মানুষ ঘুমিয়ে থাকবে, সেই ঘুমটাও আল্লাহ ইবাদত হিসেবে কবুল করবেন। আপনি বলতে পারেন, হুজুর তারিখ কেমন কথা বলেন, আমি ঘুমাবো, এটা আবার ইবাদত হবে কিভাবে? আল্লাহ নবী বলেন, আমার যে উম্মত এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করে, ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো, ঈশার নামাজ পড়ে বাড়িতে যে ঘুমিয়ে পড়লো, আর ফজরের নামাজ যখন জামাতে এসে আদায় করলো, সারা রাত আমার উম্মত ঘুমিয়েছিল। এই ঈশার নামাজ পড়ে ফজরের নামাজ জামাতে আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘুমটাও ইবাদত হিসেবে কবুল করে নিবেন।
সুবহানাল্লাহ।